নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম বিভীষিকা রাত্রি। এখানে আমি প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন ভূতের গল্প শোনাবো। চলুন তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আমার জীবনেরই ঘটে যাওয়া একটা ঘটনা। 3-4 বছর আগেকার ঘটনা। তখন আমার মা বেঁচে ছিলেন। আমার মাকে নিয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি পশ্চিম বর্ধমানের মেয়ে। এখানে একটি হসপিটালে আমার মাকে ভর্তি করা হয়েছিল, কারণ আমার মায়ের ক্যান্সার হয়ে যায়। তা আমার মা আর বেঁচে নেই। আমার মায়ের তখন ব্লাড ক্যান্সার হয়েছিল। আর আমি আমার মাকে নিয়ে হসপিটালে থাকতাম আর কি। এই ব্লাড দিতে যাওয়া, যখন শ্বাসকষ্ট হতো, অক্সিজেন এসব নানা রকমের জন্য তখন আমাকে হসপিটালে থাকতে হতো। তা আমার মায়ের সেদিনকে ব্লাড দেওয়ার কথা। ব্লাড সাধারণত দিনের বেলাতেই দেওয়া হয়, বাট আমার মায়ের ব্লাড গ্রুপ ও পজিটিভ হওয়াতে ও পজিটিভ ব্লাড গ্রুপ সচরাচর পাওয়া যায় না, তাই দিনের বেলায় অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। তা ব্লাডটি রাতে পাওয়া যায়, তাই ডাক্তাররা রাত্রি 9টার পর ব্লাড দেওয়া স্টার্ট করে। আর আমাকে বলে দেয় রাত্রে যেহেতু ব্লাড দেওয়ার নিয়ম নেই, আর ব্লাড দিলে পরে শরীরের বিভিন্ন মানে নানা রকমের একটু হয়, শ্বাসকষ্ট, তারপরে কারু জ্বালা পোড়া করে, কেউ নিতে পারে না, হার্ট ফেল করে যায়। ওই জন্য ফ্যামিলির কাউকে ব্লাড দিলে পরে তার কাছে থাকতে হয়। তা আমি যেহেতু হসপিটালে মায়ের সাথেই থাকতাম, তাই আমাকেই ডাক্তার বলল যে তুমি তাহলে তোমার মায়ের যতক্ষণ ব্লাড চলবে তুমি যেন জেগে থাকো বা এইখানে থাকো, বন্ডে সই করে আমাকেই নেওয়া হয়। তা আমার মা ওই হসপিটালের ফিমেল ওয়ার্ডে ভর্তি ছিল। ওই ফিমেল ওয়ার্ডেরই একটা 90 থেকে ওই 92 বছরের একটি বৃদ্ধা সেদিনকে মারা যায়। ওই দুপুর 2:30-3টে নাগাদ মারা যায়। তা যেহেতু ওনার অনেক বয়স হয়েছিল, ওনার ছেলে নাতি এরা সবাই ছিল, কিন্তু তবুও তাকে সেদিনে কেউ নিতে আসেনি। অথচ তিনি কিন্তু দুপুর বেলা 2:30 নাগাদ মারা যায়, কিন্তু তবুও তার ফ্যামিলিতে জানানো হয়, তবুও তার বাড়ি থেকে কেউ তাকে নিতে আসেনি। সেই দিনে সেই বডিটা ওই ফিমেল ওয়ার্ডের মধ্যেই ছিল, এমনকি মর্গেও ভরা হয়নি তাকে। সাইডে ফিমেল ওয়ার্ডের সাইডে একটা সাদা দিয়ে ঢেকে তাকে রেখে দেওয়া হয়েছিল। তা আমার মায়ের যেহেতু রাত্রি 9টার থেকে ব্লাড স্টার্ট হয়েছিল, সেহেতু অনেকক্ষণ, সারা রাত প্রায় 3টে-4টে নাগাদ ব্লাড শেষ হয়। তো সারা রাত আমি জেগেই ছিলাম। রাত্রি ওই 10টা-11টা নাগাদ ফিমেল ওয়ার্ডের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর ফিমেল ওয়ার্ডের 2টো গার্ড কিন্তু প্রত্যেক দিনই থাকে ওখানে, মেল গার্ড। সেই দিন কিন্তু সেই গার্ড দুটি ছিল না। আর রাত্রিবেলা সেহেতু সমস্ত লাইট অফ করে দেওয়া হয়, একমাত্র নার্সদের রুমে। আর যেহেতু আমার মায়ের ব্লাড চলছিল, আরও যেগুলো খুব সিরিয়াস পেশেন্ট ছিল তাদের, সেই পেশেন্টগুলোর কাছ ছাড়া অন্য কোথাও লাইট ছিল না, খুব কমই অল্প অল্প লাইট জ্বালানো ছিল। তা রাত্রি ঠিক 1:30-2টো নাগাদ হবে, তখন হঠাৎ করে আমাদের ফিমেল ওয়ার্ডের বাইরে প্রচণ্ড একজন হাউমাউ চিৎকার, মানে আর্তনাদ করে কাঁদতে শুরু করে। মানে ঠিক বাঁচাও, দরজা খোলো, এরকম টাইপের। দরজাটা ধাক্কা মারছে। ফিমেল ওয়ার্ডের 2টো বড় বড় গেট আছে, সেই 2টো বড় বড় গেটেই কিন্তু ধাক্কা মারছে আর প্রচণ্ড কাঁদছে। আমি শব্দটা শুনতে পাই, রীতিমতন ভয় পেয়ে যায়। বাকি সব পেশেন্টরা ঘুমোচ্ছে, রাত্রি 1:30-2টো বাজছে। আমার মায়েরও ব্লাড চলছে, সেহেতু আমার মায়েরও কোনো সেন্স ছিল না। আমি শুনতে পাচ্ছিলাম। আমি ভাবছি যে অন্য কেউ শুনতে পাচ্ছে না কেন, বা হয়তো সব ঘুমিয়ে গেছে, এটাও হতে পারে, তার জন্য কেউ বুঝতে পারছে না। আর প্রচণ্ড আর্তনাদ করে কাঁদছে আর দরজাটা ঠক ঠক করছে। কিছুক্ষণ পরে, ওই 2-4 মিনিট পরে আমি ভাবলাম যদি খুব হয়তো শরীর খারাপ হয়ে গেছে, আর হয়ে গেছে, গেটগুলো বন্ধ, বা হয়তো ওর হয়তো অন্য কোনো নিজের আত্মীয় স্বজন, যেমন আমি আমার মাকে নিয়ে ভর্তি আছি, ওরকম কারুর হয়তো কিছু মানে খুব সিরিয়াস কন্ডিশন, তাই হয়তো নার্স ডাক্তারদেরকে ডাকতে এসেছে। তাই আমি কিন্তু ছুটে নার্সদের কাছে যাই। নার্সদের যে ফিমেল ওয়ার্ডের মধ্যে নার্সদের যে রুমটি ছিল, সেই রুমটির কাছে আমি ছুটে যাই, নিয়ে নার্সদেরকে বলতে থাকি যে ফিমেল ওয়ার্ডের বাইরে এরকম প্রচণ্ড চিৎকার করে একটি মহিলার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর দরজাটা সে অনেকক্ষণ ধরে ঠক ঠক করছে। তখন ওইখানকারই একটি নার্স আমাকে
নার্সদের যে রুম থাকে সেই রুমের মধ্যে ডেকে নিল। ডেকে নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম, ক্যাজুয়ালি যেগুলো জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো, তুমি কয়েকদিন ধরে তোমার মায়ের সঙ্গে মানে এখানে রয়েছো, তোমার মায়ের কি হয়েছে, এইসব জিজ্ঞেস করছিল। তা আমি তখন ভাবছি যে কী ব্যাপার, আমার সঙ্গে এত গল্প করছে, অথচ ওখানে পেশেন্টই হোক আর যেই হোক, বাইরে যে চিৎকার করছে কাঁদছে সেখানে কোনো ধ্যান দিচ্ছে না। আমি দু একবার বললাম, তা সে অগ্রাহ্য করলো, মানে কথাটাকে যেন মনে হলো শুনতে পেলো না বা পাত্তা দিল না। আমাকে জিজ্ঞেস করলো তুমি তো এখানে অনেক দিন ধরে আছো, অনেকের হেল্প করছো দেখছি, ওই ইঞ্জেকশন যখন দিচ্ছে হয়তো পেশেন্টকে দেখে দেওয়া একটুকুন, বা হয়তো যখন স্যালাইন চাপাচ্ছে তখন হয়তো যে চাপাতে আসছে নার্সদেরকে একটু হেল্প করে দেওয়া, এগুলো আমি করছিলাম। যে তুমি তো নার্সিং করতে পারো কোর্স, তুমি তো অনেক ছোট, তোমার মাকে নিয়ে ভর্তি আছো, তুমি ভাবছো তুমি এখন তোমার কত বয়স, তুমি কিসে পড়াশুনো করছো, ভবিষ্যতে নার্স নিয়ে পড়তে পারো, এইসব আমাকে বোঝাচ্ছিল। তারপরে ওই 15-20 মিনিট এরকম হবে, ওই কান্নার আওয়াজটা আরও বিকট হয়ে গেল। মানে আমার শুনে সে একদম সেই গা হাত পা যেন এখনও যখন বলতে যাচ্ছি আমার গোটা গায়ের লোমগুলো সব খাড়া হয়ে যাচ্ছে। এত বিভীষিকার মতন একটা চিৎকার আর্তনাদ করে সাউন্ডটা যেন চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে ওইখান থেকে হেঁটে 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 সে চলে গেল, আরও বিভৎস আওয়াজ করতে করতে গেল, বিচ্ছিরি একটা আওয়াজ করতে করতে চলে গেল। সেই রাতটা তো আমার তো ঘুমানোর তো এমনি চান্স ছিল না, কারণ মায়ের যেহেতু ব্লাড চলছিল। আমি আরও ভয় খেয়ে গেলাম। ও চলে যাওয়ার পরে 5-10 মিনিট পরে একটা নার্স আমাকে বলল, ওখানেই আমি বসেছিলাম, নার্সদের রুমে আমি বসেছিলাম, ওরা অবশ্য আমাকে তখন পাঠায়নি, যেহেতু চারিদিকে লাইটস অফ ছিল, আমার ভয় লাগছিল, সেহেতু ওরা আমাকে যেতেও বলেনি ওখান থেকে। 5-10 মিনিট পর আমাকে বলল যে তোমার মায়ের তো ব্লাড দিচ্ছে, যদি আরও 2-1 দিন থাকতে হয়, রাত্রেবেলায় যদি তুমি এরকম কোনো আওয়াজ পাও বা ফিমেল ওয়ার্ড বন্ধ করে দেওয়ার পর, যে ফিমেল ওয়ার্ডের যে মেন গেটটা সেটা তালা ঝুলিয়ে দেওয়ার পরে আর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আমাকে কিন্তু এটা বলে দিল। আমি বললাম কী জন্য বললো, হয়তো বাইরে কোনো সেফটি নেই বা কোনো কিছু, তাই জন্য হয়তো ওয়ার্ড খুললো না। যাই হোক, সেই দিন আমি আর কোনো কিছু জিজ্ঞেস না করে রাতটা পেরিয়ে গেল। পরের দিন সকালবেলাতে ওই হসপিটালে, ওরা আর কি ওই হসপিটালেই থাকে, 2-4 জন বয়স্ক মহিলা আছে। ওরা শরীর খারাপ হয়েছিল, হসপিটালের বাইরে পড়েছিল, হসপিটাল কর্তৃপক্ষই হোক বা আশেপাশের লোকরাই হোক, ওরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছিল। ওদের যেহেতু কোনো নিজেদের লোক আপনজন কেউ নেই, তাই জন্য ওরা হসপিটালেই রয়ে গেছে, ওখানেই থাকে, ওখানেই খায়। তা আমার মায়ের তো শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল। আমি যখন চা খেতে যাচ্ছিলাম বা বাইরে স্নানের জন্যে বা কোনো ওষুধ কিনে আনতে হলে যখন আমি বাইরে যাচ্ছিলাম, তখন ওইখানে যে একজনকে পিসি পিসি বলে ডাকছিলাম, ওকে বলছিলাম যে আমার মাকে একটু এই টাইমটুকুন দেখবে। তা আমার আর বিশেষ কারোর সঙ্গে কথা হয়নি, তখন মাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই পিসিটাকে আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ পিসি, রাত্রিবেলাতে এইরকম মাঝ প্রায় 1:30-2টোর সময় এরকম ঘটনা ঘটেছে কালকে রাত্রিবেলায়, নার্সগুলো ওয়ার্ডের দরজা খুললো না। তখন বলছে যে আসলে এইখানে একজন মহিলা এই ওয়ার্ডেই ভর্তি ছিল, তার অপারেশন হতে গিয়ে কোনো রকম ইয়েতে সে মারা গিয়েছে। সে মারা যাওয়ার পর থেকে এই ঘটনাটা ঘটে। এই ফিমেল ওয়ার্ডে যদি কেউ মারা যায় তাহলে ও তাকে সঙ্গে করে নিতে আসে। সেই দিন দুপুর 3টের সময় যে বৃদ্ধ মহিলাটি মারা গিয়েছিল, যার বডিটা কেউ নিতে আসেনি, তাকে নিতে এসেছিল বলে তাকে ওই যে ইয়েটা, ওকে ভূত বলবো না আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। অবভিয়াসলি যেহেতু মারা গেছে সেহেতু ফার্স্টকে তো ভূতই বলা যায়। ওকে নিতে এসেছিল, ওই ওয়ার্ডে যেই মারা যাক, সে যদি তার বডি যদি না নিয়ে যাওয়া হয়, ধরুন হয়তো রাতে মারা গেল, সকালবেলায় তার বাড়ির লোকজন আসবে, হয়তো অনেক রাত হয়ে গেছে বা কোনো কারণে নিতে আসতে পারেনি বা তার হয়তো কেউ নেই, এমন তো অনেকেই হসপিটালে ভর্তি হয়। তা যারা থাকে ওই ওয়ার্ডে যদি কেউ মারা যায়, ও নাকি
নিতে আসে। আর ও এইরকম শব্দ, চিৎকার, মানে হাউমাউ করে কান্না, এটা অনেকেই শুনেছে, অনেকেই জানে। ওই জন্যে নার্সরা দরজা খোলে না। আর বাইরে গেটে দুজন, মানে গেট কিপার, মানে জেন্টস গেটের দুজন দারোয়ান অল টাইম থাকে। এই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটা বলতেও আমার এখনো পর্যন্ত ভয় লাগে। মানে মাঝে মধ্যে যখন আমি কাউকে বলি এই ঘটনাটা, আমার আজও পর্যন্ত সেই রাতটার কথা মনে পড়ে, গোটা গা হাত পা শিরশির করে, একদম বিভীষিকার মতন। যাই হোক, ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন গল্পটা। আর আমার কাছে আরও এরকম প্রচুর ঘটনা আছে বা গল্প আছে, যেটাই বলতে চান আমি প্রত্যেক দিনই আপনাদেরকে শোনাবো। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন একটু। আমি ইউটিউব চ্যানেলটা নিউ খুলেছি। থ্যাংক ইউ।